আসসালামু আলাইকুম। আমাদের সহজ বাংলায় বেসিক জাভা কোর্সের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আবরার ইয়াসির। আজকের ভিডিওতে আমরা জানবো আহ, আমরা ব্রেক এবং কন্টিনিউ কিভাবে ইউজ করতে পারি, আর ব্রেক এন্ড কন্টিনিউ কি জিনিস। সো লাস্টের কয়েকটা ক্লাসে আশা করি আমরা যে লুপ নিয়ে পড়ালেখা করে আসছি। সো এখন আমরা একটু ব্রেক এবং কন্টিনিউটা পড়বো। সো এটার জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করি, নামটাও সেমই দেই, BREAK ব্রেক এন্ড কন্টিনিউ। ওকে, এন্ড মেইন মেথডটা নিয়ে আসি। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আসলাম। এখন লাস্ট কয়েকটা ক্লাসে আমরা যে লুপটা দেখছিলাম, ধরেন আমরা একটা স্যাম্পল লুপ যদি আমরা তৈরি করি ফর ফর প্রথমে কি হবে, ইনিশিয়ালাইজেশন ইন্ট আই ইকুয়ালস টু 0। আর আমরা যদি আরো ইজিলি জিনিসটা করতে চাই, সেটা হচ্ছে যে ফর ফরের মধ্যে ক্লিক না করে ফর আই এটাতে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে যে আমাদের আহ, আই এর যে মানে ফর এর যে বেসিক লেআউট এটা তৈরি হয়ে যাবে। এবং আইটা আমি কতটুকু, ধরেন আমি 10 পর্যন্ত রান করব। রান করার পরে এখন যে এস আউট যদি দেই, এস আউট দিয়ে আমি জাস্ট আই এর ভ্যালুটা একটার পর একটা প্রিন্ট করে যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে জিনিসটা এরকম হবে। আহ বেশি হয়ে গেছে নাকি? আহ আচ্ছা, সমস্যা নেই, এতটুকু থাক। আমরা যে একটু দেখি। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, যেহেতু আমরা 10-এর আগ পর্যন্ত বলছি, সো 0 থেকে 9 পর্যন্ত জিনিসটা প্রিন্ট হবে। কিন্তু আমি যদি বলি যে এখানে লুপটা 10 বার, লুপের কন্ডিশন যেভাবে আছে সেভাবেই থাকবে, আমি জাস্ট 4 বার প্রিন্ট করার পরে যে আহ ব্রেক মানে আর প্রিন্ট করব না, আমি চলে আসবো এখান থেকে। এটা আসলে এই ক্ষেত্রে জিনিসটা আননেসেসারি মনে হচ্ছে, বাট স্পেসিফিক ক্ষেত্র বিশেষ যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। যে আমার ইটারেশন গুলা যদিও একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত চলবে, কিন্তু যে মাঝখানে কোনো এক জায়গায় আমাকে বন্ধ করে দিতে হইতে পারে কোনো একটা ইনপুটের বেসিসে বা অন্য কোনো কারণে। সো আমি কি করব এখানে, আমি কি বলছি, আহ ফোর ফোর পর্যন্ত প্রিন্ট করার পরে যে ও কি করবে, আর প্রিন্ট করবে না। তাহলে আমি প্রিন্টিং স্টেটমেন্টটা উপরে রাখি, রেখে যে আমি যদি বলি ইফ, এখানে একটা কন্ডিশন লাগাই, ইফ আই ইজ ইকুয়ালস টু 4, এটা যদি 4-এর সমান হয়, আমি সুন্দর করে ব্রেক করে চলে আসবো। তার মানে একটু দেখেন, আমার এই লুপটা যদিও 10 বার চলতেছে, কিন্তু আমি এখানে এই জিনিসটা লিখার কারণে, অর্থাৎ আমি বলছি যখন যে i = 4 হবে, তখন তুমি ব্রেক করে চলে আসো। মানে যে তারপরে নর্মাল আমাদের যে ইটারেশন গুলা হয়, অর্থাৎ ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন আপডেশন, এবং আপডেশনের পরে আবার কন্ডিশনটা চেক করে। সো ও এই কাজটা না করে, ও যে সরাসরি এই যে এখানে যাবে, ও আর এই কন্ডিশনটা পর্যন্ত যাওয়ার সুযোগই পাবে না। ও যে এখান থেকে ব্রেক করে, অর্থাৎ এখান থেকে লুপের বাইরে এসে চলে আসবে। এখন এই জিনিসটা তো আশা করি বোঝা গেছে যে একটা কোনো স্পেসিফিক জায়গায় অথবা একটা কোনো স্পেসিফিক ইটারেশনে যদি আমাকে আমার এক্সিকিউশনটা ক্লোজ করে দিতে হয়, তখন আমাকে ব্রেক যে কিওয়ার্ডটা আছে এটা ইউজ করতে হবে। এখন ব্রেক তো বুঝলাম, আমি এখন কন্টিনিউটা কি জিনিস, কন্টিনিউটা বোঝার জন্য আমরা যে একটু যদি যাই, আহ, এটাকে আমরা কমেন্ট করে রাখি। আমরা কন্টিনিউ বোঝার জন্য আমরা একটু এস আউটের উপরে আসি। এখন এখানে ধরেন আমি বললাম আমি এক 0 থেকে 9 পর্যন্তই প্রিন্ট করব, কিন্তু যে 4টা প্রিন্ট করব। তখন কি করতে হবে, ইফ যে আই ইজ ইকুয়ালস টু 4, তখন আমাকে কি করতে হবে, আমাকে যে কন্টিনিউ করে ফেলতে হবে। অর্থাৎ এটা যদি আমি রান করি, একটা জিনিস দেখবেন
0 1 2 3 অ্যান্ড 5-এর পরে আছে কিন্তু মাঝখানে 4টা নাই। অর্থাৎ এখানে কি হইল, কন্টিনিউ পর্যন্ত যখনই ও দেখলো i = 4, তখন ও সুন্দর করে আর সামনের দিকে না আগায় ও সরাসরি এখান থেকে আপডেশনে চলে গেছে। যদিও আমার এই জিনিসটা কমপ্লিট করে আপডেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কন্টিনিউটা দেওয়ার কারণে এখানে কি হয়েছে, ও যেই জায়গায় কন্টিনিউ পাইছে এখান থেকে সরাসরি আপডেশনে চলে গেছে। কন্টিনিউর কাজই এটা যে একটা নির্দিষ্ট জায়গা থেকে আবার আপডেশনে ফিরে নিয়ে যাওয়া। সো এই দুইটার মধ্যকার যদি আমরা পার্থক্যটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ব্রেক হচ্ছে যে সরাসরি ব্রেক করে চলে আসবে, মানে ও সামনের দিকে আর আগাবেই না। কিন্তু কন্টিনিউ হচ্ছে যে ও জাস্ট ওই ইটারেশনটাকেই স্কিপ করবে যে ইটারেশনের মধ্যে ও কন্টিনিউটা পাইছে। এখন এটা হচ্ছে যে কন্টিনিউ, ব্রেক এগুলো যে শুধুমাত্র ফর লুপে ইউজ হয় এরকম না, এগুলো আমরা যে কোনো লুপে ইউজ করতে পারি। এবং ব্রেকটা ইভেন আমরা যে সুইচ কেস ওইটা দেখছিলাম, ওইটাতে হচ্ছে যে ব্রেকটা ইউজ করা হয়েছিল। এটাই ব্রেক আর কন্টিনিউ সম্পর্কে। ব্রেক হচ্ছে যে জাস্ট যেখানে ব্রেকটা পাবে ওইখান থেকে ও আর সামনের দিকে আগাবে না, ও সরাসরি ব্রেক করে পরের স্টেটমেন্ট গুলাতে চলে যাবে। কিন্তু কন্টিনিউ কি জিনিস, কন্টিনিউ হচ্ছে জাস্ট যেই ইটারেশনের মধ্যে কন্টিনিউটাকে পাইছে ওই ইটারেশনটা স্কিপ করে পরের ইটারেশনে আসবে। এটাই। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরে কোনো একটা ক্লাসে দেখা হবে। সালামু আলাইকুম।